আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু সঞ্জিদাস ওয়ার্ল্ড। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা। তো আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আমাদের বাচ্চিগারের এই মাসে 2টা বেবি হয়েছে। তো বেবিগুলোকে তার প্যারেন্টস মেরে তারপর একদম হাঁড়ি থেকে বের করে দিছে। ওদের মনে হয় আবার ডিম পাড়ার সময় হয়ে গেছে। তো 2টা বাচ্চার মধ্যে একটা আগেই নেমে আসছে। এই যে আমার ছোট্ট ব্যাটালিয়ান চলে আসছে। তো আমি চাচ্ছি ওরা যেন আমার সাথে ফ্রিভাবে থাকে, সেই জন্য আমি নিজের হাতে খাঁচা থেকে বের না করে এই যে এই ছোট্ট খাঁচাটাতে রাখি। তো ওরা যেন নিজে নিজে চলে আসে। তাই এটাতে যেহেতু কিছুদিন ধরে খেয়েছে, ওরা বুঝতে পারে যে এটাতে ফুড আছে। তো সামনে ধরার পর বের হয়ে আসছিল। এই পণ্ডিতটা আগে আসছে ওরে ওরে, আর ওই বেবিটা একবার আসছিল আবার ভেতরে চলে গেছে। ওইটা ছোট্টটা, যে কারণে হচ্ছে ভয় পায়। এই যে ওইটাও আসতেছে, বেড়ে আসছে। ওদের এখন খাবারটা খাওয়াবো, বাট একটু ফ্রি হওয়ার জন্য আমার সাথে একটু লেট করছি। হাতের মধ্যে ঠোকরাই কি করতেছে। মাথার জখমটা এখন ভালোর দিকেই আছে। তো এই সাইজের বাচ্চা কিন্তু বের করে ট্যামও করা যায়। তো যারা ট্যাম করতে চান বাজরিগার পাখিকে, যে সব সময় আপনার সাথে থাকবে, হাতে এসে বসবে, ঘরের মধ্যে খোলামেলা অবস্থায় রাখবেন, খাঁচার মধ্যে না রেখে, তো এই সাইজের বাচ্চাগুলো কিন্তু আপনারা বের করে নিতে পারেন, তারপর হ্যান্ড ফিডিং করতে পারেন। ওকে ওকে, থামো থামো, দেখেন ঠোকরাই কি অবস্থা করতেছে। যাই হোক, ওরা অনেক ক্ষুধার্ত, তাই আমি আর সময় নিব না বেশি। আসো আসো বেবি, আসো, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। হ্যাঁ, তোমাকেই আগে দেব। আর আমি কিন্তু বর্তমানে হ্যান্ড ফিডিংয়ের জন্য এই খাবারটা দিতেছি, কাজী ন্যাচারাল বেবি ফুড হ্যান্ড ফিডিং ফর্মুলা। তো এটাও বেশ ভালোই। আসো আসো আমার বেবিটা, এই নাও। এটা যেই নলটা আছে সিরিঞ্জের মাথায়, সেটা একটু বাঁকা করে ঠোঁটের সাইড দিয়ে ভেতরে ঢুকিয়ে দিলাম। এবার অল্প অল্প করে প্রেস করে ওকে খাইয়ে দিব। এবার বের করে নিব আস্তে করে। দেখেন এইভাবে খাঁচার উপরে উঠে গেছে। এবার ওরে খাবার দেব। আসো, হে তুমি ব্যথা পাবো তো, এখানে আসছো কেন? আসো। এবার অন্য বাচ্চাটা বের করছি। হাঁকড়ো হাঁকড়ো, হ্যাঁ। ওর জখম হয়েছে ঠোঁটের মধ্যে, ওটা একটু, ওটার একবারে মাথার মধ্যে জখম হয়ে গেছে। আমার এভাবে সিরিঞ্জ দিয়ে খাওয়াতে কমফোর্টেবল লাগে। অনেকেই কিন্তু চামচ আছে হ্যান্ড ফিডিংয়ে, সেই চামচ দিয়েও খাইয়ে থাকেন। তো যার যেভাবে কমফোর্টেবল লাগে সেভাবে খাওয়াবেন। তো দুজনকেই খাবার খাইয়ে দিলাম। দেখি এখন দুজন কি করে। একজন খাঁচা থেকে আবার চলে আসছে বের হয়ে, আরেকজন এই যে খাঁচার পেছনে চলে গেছে। তো ওদের যখন পালক হবে তখন আশা করছি অনেক বেশি কিউট লাগবে। তো সবাই আমার পাখির জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।